আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন। আম তা'মুরুহুম, ও নবী আপনি কি তাদেরকে নির্দেশ দেন আহলামুহুম বিহাদা, এর মাধ্যমে তাদের ওই ধৈর্যের বাঁধ ভেঙে ফেলার জন্য? অর্থাৎ আপনি কি তাদেরকে এমন কিছু বলেন যেই নির্দেশের কারণে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, তাদের ধৈর্যচ্যুতি হয়ে যায়, এরকম কোন নির্দেশ কি আপনি দেন? তা দেন না। আমহুম কওমুন তাগুন, নাকি তারা বিদ্রোহী সম্প্রদায়? বাস্তবে হলো তারা কওমুত তাগুত, তারা তাগুত, তারা সীমা লঙ্ঘনকারী জাত। আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু, তারা কি বলতে চায় আপনি কোরআন নিজে বানান? তারা কি এটাও বলতে চায় যে তাকাওয়ালাহু, কোরআনকে আপনি নিজে তৈরি করেন, নিজে বানান? এটাও বলতে চায়। বাল্লা ইউমিনুন, আসলে তারা এর উপরে ঈমান আনবে না। মূল কথা হলো তারা এই কোরআনের উপরে, এই কিতাবের উপরে ঈমান আনবে না। এটার অজুহাত পেশ করার জন্য বলে যে কোরআন আপনি বানান, কবিরা বানায়, ওই লোকে ওইটা এটা করে, এগুলো হলো তাদের এক একটা অজুহাত। যদি সত্যিকারে আমি নাজিল করি এটাও জানে, তাও তারা লা ইউমিনুন, ঈমান আনবে না। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তারা বাস্তবে সত্যবাদী হয়, তাদের কথার ব্যাপারে তারা দৃঢ়পন্থী হয়, তাদেরকে বলেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, এই কোরআনের মতো একটা হাদিস যেন নিয়ে আসে। কোরআনের মতো কি আসবে? হাদিস। হাদিস মানে কি? কোরআন মানে কোরআনে কারিমের মতো একটা সূরা, একটা আয়াত তারা নিয়ে আসুক। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। এই আয়াতে কারিমাগুলোর ব্যাপারে এবার আল্লাহ পাক প্রশ্ন করছেন। এরপরে শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, বান্দাকে লক্ষ্য করে আল্লাহ পাক কিছু প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলায় অনেক ব্যক্তির ইমানের রাস্তা খুলে দিছে। আল্লাহর এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহর অনেক বান্দাবান্দির ইমানের রাস্তা প্রশস্ত হয়ে গেছে। জুবাইর ইবনে মুতঈম, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে আল্লাহ রাসূলের সাথে আলাপ করার জন্য আমাকে মক্কাবাসীরা মদিনা পাঠাইছে। বদরের যুদ্ধের পরে ৭০ জন বন্দী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নিয়ে গেছেন। এই বন্দীরা কেমনে মুক্তি পাবে এই বিষয়ে আলাপ করার জন্য মক্কাবাসীরা পাঠাইছে কাকে? জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা। তিনি গেছেন মদিনা। তো তিনি বলেন আমি যখন মদিনা গেলাম, আমি কয়েকদিন মদিনায় অবস্থান করছি। তা আমি কি করতাম? মদিনাতে যে কয়েকদিন ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি নীরবে মনোযোগ দিয়ে কোরআন শুনতাম। আমি একটা বড় সুযোগ পাইছি, মদিনায় আসছি, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন কি বলে। তো তিনি বলেন একদিন মাগরিবের নামাজ চলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে ইমামতি করতেছেন। তখন আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন তিনি ঈমান আনেন নাই, আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছিলাম। দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আত-তুর তেলাওয়াত করা শুরু করলেন। সূরা আত-তুর তেলাওয়াত করতে করতে যখন এই জায়গায় আসছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদা কলবি আন ইয়াতিরা, এই আয়াতগুলো শোনার পরে মনে হচ্ছিল আমার অন্তরটা আমার থেকে বের হয়ে উড়ে চলে যাবে। মানে আমার অবস্থাটা তখন এমন হয়েছিল, মনে হচ্ছে আমার অন্তরটা আমার ভিতর থেকে ছিঁড়ে বের হয়ে এটা উড়ে চলে যাবে।
ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি। এই আয়াতগুলো আমার অন্তরের ভিতরে এমন পরিস্থিতি তৈরি করছে, ঈমান আনার জন্য মনে হচ্ছে আমাকে এখনই রেডি করে ফেলছে। এই আয়াতগুলো শোনার পরে মনে হচ্ছে আমি আর দেরি না করি, এখনই ঈমান আন। আয়াতগুলোতে আল্লাহ কি প্রশ্ন করতেছেন? আম খুলিকু মিন গায়রি শাইইন, তাদেরকে কে বানিয়েছে? তাদেরকে কি অন্য কেউ বানিয়েছে? আম হুমুল খালিকুন, না তারা নিজেরা নিজেদেরকে বানাইছে? আল্লাহ পাক বলছেন তাদেরকে প্রশ্ন করে, তাদেরকে কে বানাইছে? কোথা থেকে তারা সৃষ্টি হয়েছে? তাদেরকে কি আল্লাহ ছাড়া অন্য কেউ বানাইছে, নাকি তারা নিজেরা নিজেদেরকে বানাইছে? এই প্রশ্নটা করে। আম খলাকুস সামাওয়াতি ওয়াল আরদা, তারা কি আসমান জমিন বানাইছে? আসমান জমিন কে বানাইছে? তাদেরকে প্রশ্ন করে, তারাই কি আসমান জমিন বানাইছে, নাকি তারা যে বাতিল মাবুদের ইবাদত করতেছে তারা আসমান জমিন বানাইছে? বাল্লা ইউকিনুন, আসলে তারা নিশ্চিত রূপে বিশ্বাস পোষণ করে না, ইয়াকিন সহকারে বিশ্বাস করে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় শব্দ কি? আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক। ঈমান আনার পরে ইয়াকিন তৈরি হতে হবে। এজন্য আল্লাহ বলেন বাল্লা ইউকিনুন, আসলে তাদের মধ্যে ইয়াকিন নেই। আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা, তাদের কাছে কি আপনার রবের খাজিনা, আপনার রবের ভান্ডার আছে? আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা বল প্রয়োগকারী? আল্লাহ কি আল্লাহর ভান্ডার তাদেরকে দিয়ে দিছে, নাকি আল্লাহ থেকে জোর করে ক্ষমতার জোরে আল্লাহর ভান্ডার চিনিয়ে নিছে? আমাদের দেশের আল্লাহর ওলিরা কিন্তু আল্লাহর ক্ষমতা সবকে নিয়ে আসছে, আল্লাহর ভান্ডার চিনে নিয়ে আসছে। আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দম খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, গেলে বাবা খাজার দরবার। এই গান শোনেন না আপনারা? হ্যাঁ, তাহলে এইদের বিশ্বাস কি? ওই আরবের মুশরিকদের বিশ্বাস, কুফারদের বিশ্বাস যে আল্লাহর কাছে কিচ্ছু নাই। আল্লাহর দন, আল্লাহর ভান্ডার সব তো খাজার কাছে চলে এসছে। আর আরবের মুশরিকেরা বিশ্বাস করতো ওদের যে দেবতা আছে, মূর্তি আছে, এদের কাছে চলে এসছে। ওরা তো মাজার বানায় নাই। আরবের মুশরিকেরা কিন্তু এই মাজার পূজারীদের চেয়ে ভালো ছিল। বর্তমান সময়ের কবর পূজারী, মাজার পূজারীর চেয়ে রাসূলের যুগের মুশরিকেরা কিন্তু ভালো ছিল। এরা কিন্তু কোন মরা মানুষের মাজার বানায় নাই, এরা বানাইছে উপরে, মানে মূর্তি বানাইছে। কিন্তু কবর দিছে, কবরে যে সাজদা করছে, কবরে যে দোয়া করছে, এই কাজ করে নাই তারা। তারা করতো ওই আল্লাহর ওলি তো কবর দিয়ে চলিয়ে আছে, ওই আল্লাহর ওলির এখানে একটা মূর্তি বানায় রেখে, মূর্তি বানায় তার কাছে চাইতো, তাকে সাজদা করতো, তার এখানে এতেকাফ করতো, কিন্তু তার কবরে যাইতো। তো তারাও বিশ্বাস করতো যে আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, এদের কাছে গেলেই হয়, কারণ এরা তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো ধরেন প্রধানমন্ত্রী আপনার বন্ধু, প্রধানমন্ত্রী কি আপনার? ওদের আমাদের এক ভাই বলছে, প্রধানমন্ত্রী আর আমি একসাথে স্কুলে পড়ছি, এক ক্লাসে পড়ছি। আচ্ছা, এখন ওনার বন্ধু ধরেন, ঠিক আছে, এখন ধরেন প্রধানমন্ত্রীর কাছে আমার কিছুর জন্য যাওয়া দরকার, তাহলে প্রধানমন্ত্রীর কাছে না যায়, ওনার বন্ধুর কাছে গেলেও তো হয়। দরকার হলে বন্ধু যে নিয়ে আসবে, কারণ বন্ধু গেলে তো আর ফিরেতে পারবে না। তাহলে আমি যদি বন্ধুরে ধরি, আর ওর মুশরিকদের যুক্তি ছিল এটা, এরা যেহেতু আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর কাছে যাওয়ার দরকার কি? বন্ধুর কাছে গেলেই তো হয়। আমার কিছু দরকার হলে বন্ধু আল্লাহ থেকে নিয়ে আসবে, অথবা বন্ধুর যেটা ক্ষমতা আছে বন্ধু দিয়ে দিবে। আল্লাহ পাক বলছেন যে আম ইনদাহুম খাযাইনু রাব্বিক, তাদের কাছে কি আপনার রবের ধনভাণ্ডার খাজিনা আছে? আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা বল প্রয়োগ করে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ভাণ্ডার সব নিয়ে আসছে? আম লাহুম সুল্লামুন ইয়াসতামিউনা ফীহ, নাকি তাদের কাছে সিঁড়ি আছে? তাদের কাছে কি সিঁড়ি আছে উপরে উঠার? ইয়াসতামিউনা ফীহ, উপরে যায় আল্লাহ কি বলেন, ফেরেশতাদের সাথে কি আলাপ করেন, সব শুনিয়ে আসে। হ্যাঁ, এদের কাছে কি এমন কোন সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে
আল্লাহ থেকে সবসময় আসে। ফালিয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, যে শুনে আসছে তাকে বলেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যেন সে আসে। সে বলো কোন দিন কোন তারিখে কোন সময় সে উঠছে, কোন পর্যন্ত উঠছে, কোথায় সে শুনছে, এইটা যেন সে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে নিয়ে আসে। আমলাহুল বানাতু ওয়ালাকুমুল বানুন, তাদেরকে জিজ্ঞাসা করেন আমলাহুল বানাত, আল্লাহর জন্য সব কন্যা সন্তান, ওয়ালাকুমুল বানুন, তোমাদের জন্য সব ছেলে সন্তান। হ্যাঁ, এটা কেমন ফয়সালা? আল্লাহর যদি মেয়ে থাকে তা আল্লাহ তো মেয়ে যদি হাজার হাজার হতো ছেলেও হাজার হাজার থাকার কথা না? এখন সব ছেলে তোমাদের আর মেয়ে সব আল্লাহ। আল্লাহ বলছেন এইটা তো একটা হাস্যকর কথা, এটা যে বাতিল এটা তো বোঝা যাচ্ছে। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিম মুসকালুন, তাদেরকে জিজ্ঞাসা করেন আম তাসআলুহুম আজরান, আপনি আপনার এই দাওয়াতি কাজের বিনিময়ে তাদের কাছে এমন উজরত এমন পারিশ্রমিক কামনা করতেছেন, ফাহুম মিন মাগরামিম মুসকালুন, আপনার পারিশ্রমিক দিতে দিতে তারা ঋণের ভারে জর্জরিত হয়ে গেছে।